নমস্কার বন্ধুরা, ফার্মাকুকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের খুব পছন্দের একটি মাছ চিংড়ি মাছ। বিভিন্ন তরকারিতে এর ব্যবহার তরকারির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তোলে। আসুন আজ দেখে নিই সেই চিংড়ি মাছের বড়া কিভাবে বানানো যায়। আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, অল্প চিনি আর পরিমাণ মতো নুন, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, 2 টেবিল চামচ মতো বেসন, কোচানো ধনেপাতা, এগুলো দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মশলাগুলো যেন চিংড়ি মাছটার সাথে মিশে যায়। তারপর একটা কড়াইতে তেল গরম করে আপনারা যেরকম খুশি একটা শেপ দিতে পারেন। আমি এভাবেই দিয়েছিলাম। এভাবে একে একে তেলের উপরে বড়াগুলোকে দিতে হবে। আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই সুন্দর হয়। আমি এভাবে মোটামুটি এখানে 5টা থেকে 6টা মতো বড়া দিয়েছিলাম। তারপর এপিট ওপিট এটাকে লাল করে ভেজে ভেজে তুলে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন, নাহলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এভাবে ওলট পালট করে বড়াগুলোকে 2 পাশ দিয়েই ভেজে নিতে হবে। বড়াগুলো এক পিঠ উল্টে দেওয়ার পর আমি এতে সামান্য তেল অ্যাড করেছিলাম। 2 পিঠ ভালোভাবে ভেজে এটাকে তুলে নিতে হবে। এরপর আমি একই পদ্ধতিতে আরও বাকি বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাঁড়িতে করে কিভাবে পাতলা ঝোলের খাসির মাংস রান্না করা যায় গোটা আলু দিয়ে। সেটা দেখতে হলে আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।